নিজ হাতে উপার্জিত কামাই, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই। আলহামদুলিল্লাহ, পরিশ্রমের মধ্যে যে ইনকাম, এটা আমাদেরকে ইসলামে উৎসাহিত করে। শুধু নামাজ, জিকির, রোজা এগুলো নিয়ে আমাদেরকে করে থাকতে বলে না। কোরআনের অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ, কাজের সন্ধানে বের হয়ে যাবে। বিধানটা কার? আল্লাহ তাআলার। আপনার নামাজ শেষ, কাজে বের হয়ে যান, এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একটু মুছে যাবে, আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না যায় সিদ্ধিতে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াকনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন নাই, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই, আসবে না। শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নামাজের মধ্যে আমরা যে হাত বান্ধি, হাত বাঁধার পর চোখ কোন দিকে? ডান দিকে নাকি বাম দিকে? উপর দিকে নাকি নিচের দিকে? কে নিচের দিকে? তো এবার চক্ষু ডাক্তার বলে নামাজি যখন নামাজ পড়ে চোখ যখন দৃঢ় করে একদিকে করে তাকে থাকে, এটা চোখের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে হয়? যখন নামাজে দাঁড়াই তখন চোখ এক জায়গায়, রুকুতে গেলে চোখ এক জায়গায়, সিজদাতে গেলে চোখ আরেক জায়গায়, আখিরি বৈঠকে চোখ আরেক জায়গায়, সালামে আরেক জায়গায়, যখন মোনাজাত ধরে তখন অন্য জায়গায়। এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কি শুক্রবারে মারা যাওয়া ব্যক্তিরা সরাসরি জান্নাতে চলে যায়, নাকি তাদের কবরে কোনো আযাব দেওয়া হয় না? সেটি জানার আগে আপনি যদি মুসলিম ভাই ও বোন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনার পিতামাতার রাখা সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যান। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিনে ও রাতে মারা যাবে তার কবরে আযাব মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফে এটাও বর্ণিত আছে, রমজান মাসে মারা যাওয়া ব্যক্তির আযাবও মাফ করে দেওয়া হয়। কেউ যদি শুক্রবার দিনে ও রাতে অথবা রমজান মাসে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নিজে সম্মান পেতে চাও তাহলে অন্যকে সম্মান দিতে শিখো। তুমি যদি সম্মান দাও তোমাকেও সম্মান দেবে। গায়ে জোরও সম্মান নেওয়া যায় না, ক্ষমতার বল দিয়ে সম্মান নেওয়া যায় না। হয়তো তোমাকে ভয় করে তোমার সামনে তোমাকে সম্মান করবে, কিন্তু পিছনে তোমাকে গালি দেবে। আমি সঠিক বলছি নাকি ভুল বলছি কমেন্ট বক্স খোলা আছে, লিখে যাই। মায়ের দোয়া ছাড়া জীবনে কেউ সফল হতে পারে নাই। মা যার চলে গেছে তারাই জানে মা না থাকার কি জ্বালা। কি মায়ের কথা মনে পড়ে না?